বুদ্ধ মন্দিরে গিয়ে ঢুকতেই পারলাম না, বাইরে থেকেই আমাদের ঘুরে আসতে হলো। তো দিনটা ছিল 6ই জুন, বৃহস্পতিবার, দোকান ছিল বন্ধ। তাই কোথায় যাব ভাবছিলাম। তো বন্ধুরা মিলে হঠাৎ করেই বিকালবেলা প্ল্যান হলো যে আমরা মালবাজার পার করে একটা বুদ্ধ মন্দিরও রয়েছে, তো সেখান থেকেই একটু ঘুরতে যাব। তো আমি, অভিজিৎ, পাপ্পু আর শানু মিলে বেরিয়ে পড়লাম আমরা মালবাজারের উদ্দেশ্যে। আর যাওয়ার সময় শুনেছিলাম যে বুদ্ধ মন্দিরটা তাড়াতাড়ি বন্ধ হয়ে যায়, কিন্তু বেরোতে বেরোতে আমাদের একটু দেরি হয়ে গেল, কারণ কাজলডোবা যাব না এখানে যাব ওটা ঠিক বুঝতে পারছিলাম না। তো বলতে বলতে চলে আসলাম চালসা। চালসা এসে দেখি হচ্ছে বৃষ্টি, আর অভিজিতের হাতে ছিল প্লাস্টার, ওটাতে ভেজানো যাবে না। তাই এখানে দোকানে আমরা কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম, আর ওই দাদার থেকে একটা চেয়ে নিলাম একটা ক্যারি ব্যাগ। তো ক্যারি ব্যাগ হাতে পেঁচিয়ে আমরা বেরিয়ে পড়লাম। আর দেখো বৃষ্টি হওয়ার পর আকাশটা কত সুন্দর লাগছে, পুরো গোল্ডেন হয়ে আছে। তো চারিদিকে সুন্দর মনোরম পরিবেশ দেখতে দেখতে আমরা যাচ্ছি বুদ্ধ মন্দিরের দিকে। তো পৌঁছে গেলাম মালবাজার। তো মালবাজারে এসে বোঝাই যাচ্ছে এখানে কিছুক্ষণ আগেই হয়তো মুষলধারে বৃষ্টি হয়েছে, কারণ রাস্তাঘাট সব কিছু ভেজা। তারপর আমরা পৌঁছে গেলাম বুদ্ধ মন্দিরে, আর এসে দেখি মন্দির সত্যিই বন্ধ। আর ওখানে লেখা ছিল যে 4:30টার মধ্যে সম্ভবত বন্ধ হয়ে যায়। আর আমরা যখন পৌঁছেছি তখন বোধহয় 5টা না 5:30 বাজে। তাই কি করব, গেটের সামনে কয়েকটা তুলে নিলাম ছবি। তারপর ভাবছিলাম কোথায় যাওয়া যায়, ভাবতে ভাবতেই চলে আসলাম চালসা। আর চালসার এই দোকানটাতে থুপ্পা নাকি খুব ভালো বানায়, তাই আমরা এখানেই বসে পড়লাম আর অর্ডার করে দিলাম থুপ্পা। তো বলতে বলতে চলেও আসলো আমাদের থুপ্পা। আর থুপ্পাটা তো খেলাম, থুপ্পার আমি চাউমিনটা খেয়েছি, চিকেনটাও খেয়েছি, কিন্তু শেষে স্যুপটা আমি খেতে পারলাম না। তাই শুধু চাউমিন, চিকেন আর বাকি জিনিসপত্র খেয়ে বসে রয়েছি। তারপর অর্ডার করা হয়েছিল আমাদের আবার চিকেন লেগ পিস। তো তারপর চলে আসলো আমাদের চিকেন লেগ পিস। তো চিকেন লেগ পিসটা বেশ ভালোই ছিল, আর ভালোই লাগছিল খেতে। তো চিকেন লেগ পিস খেতে খেতে ভাবছিলাম এবার কোথায় যাওয়া যায়। তারপর ঠিক হলো যে এবার মূর্তি যাব, কারণ মূর্তিতে আমরা কোনো দিনই বিকালে আসি না, আমরা সবসময় সকালেই এসে স্নান করতে। তো আজ প্রথম আসলাম বিকেলবেলা মূর্তিতে। তো এসে দেখি এখানে প্রচণ্ড ভিড়, ট্যুরিস্টেরই ভিড়, সব ট্যুরিস্ট বাড়ির লোকজন। আর এত ভিড়ের মধ্যেও একটা সিট ছিল ফাঁকা, সম্ভবত ওটা আমাদের জন্যই ছিল হয়তো। তাই আর কি সবাই মিলে আমরা বসে পড়লাম এই সিটটার মধ্যে, এখানে বসে গল্প করছিলাম, চারিদিকের লোকজন দেখছিলাম, সুন্দর পরিবেশ দেখছিলাম, আর নদীর পাড়ের ঠান্ডা হাওয়া উপভোগ করছিলাম। আর সত্যি বলতে এত ভালো লাগছিল যে ওখান থেকে আর আসতে ইচ্ছা করছিল না। আর বলতে বলতে হয়ে গেল সন্ধ্যা, আর আমরা এখানে অর্ডার করে দিলাম গরম গরম চিকেন মোমো। এরকম নদীর পাড়ে ঠান্ডা হাওয়ায় মোমো খাওয়ার অনুভূতিটা আলাদাই ছিল।